শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন গোপুসোনার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু গোপুসোনার কৃপায় খুব ভালো আছি। সকাল সকালে যে আমার চিনি সোনাকে আমি স্নান করিয়ে জামা পরিয়ে তার আসনে কিন্তু বসিয়ে দিয়েছি। চিনি সোনাকে একটা চন্দনের ফোঁটাও দিয়ে দিয়েছি আর তুলসী পাতাও কিন্তু নিবেদন করে দিয়েছি। এবার এই ফুলগুলো দিয়ে চিনি সোনার আসনটা আমি একটু সাজিয়ে নেব। আর চিনি সোনার মাথার উপর এই ফুলটা না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না, মনে হয় যেন সাজটা পরিপূর্ণ হলো না। চিনি সোনাকে মাথায় এই ফুলটা দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর চিনি সোনা কিন্তু ফুলের সাজেই বেশি ভালো লাগে আমার চিনি সোনাকে দেখতে। হাতের কাছে একটু খেলনা ছিল, সেই খেলনা দিয়ে কিন্তু আমি চিনি সোনার আসনটা একটু সাজিয়ে দিলাম। আর চিনি সোনার হাতে যেটা দিতে হবে সেটা হলো অবশ্যই বাঁশি। বাঁশি ছাড়া কিন্তু আমার চিনি সোনা একদম থাকতে পারে না। আর আমি যে সেন্টটা ব্যবহার করছি এটা হচ্ছে নীলাদ্রি চন্দনের সেন্ট। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ। দেখুন, ফুল দিয়ে আর খেলনা দিয়ে আমি একটু আমার মতন করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আমি কিন্তু এদিকে ধূপকাঠি আর প্রদীপটাও কিন্তু জ্বালিয়ে নিয়েছি। ধূপকাঠি আর প্রদীপটা দিয়ে আমি এবার একটু আরতিটা করে নেব। আরতি করা আমার হয়ে গেছে। এবার আমি চিনি সোনার জন্য জন্মাষ্টমীতে কী কী শপিং করলাম সেটাই আমি আপনাদের সামনে আজকে দেখাবো। এই জামাটা হচ্ছে সুতি, তার উপরে কিন্তু সুতোর কাজ করা। আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন, আর হালকা চুমকি লাগানো আছে। এটা হচ্ছে একদম সফট যে নেটগুলো হয় সেই নেট দিয়ে, আর হচ্ছে স্টোন দিয়ে। এটাও কিন্তু নেট আছে, আর হচ্ছে পুঁতি আছে, আর অল্প স্টোন আছে। নিচের এই জামাটাও কিন্তু সফট নেট, পুঁতি, স্টোন আর ফুল বসানো। এই চারটে জামাই আমি কিন্তু কিনেছি। আর এর সাথে কিনেছি ম্যাচিং করে মাথার চূড়াও। তার আগে আসনটা দেখিয়ে দিই। এই আসনটা নিয়েছি, এটা কিন্তু হলুদ কালারও না, আবার পুরোপুরি বাসন্তী কালারও না। আমি পিঙ্ক কালারের জামার সাথে ম্যাচ করে এই পাগড়িটা নিয়েছি। আর এটা নিয়েছি এই জামাটার সাথে ম্যাচ করে। এটা কিন্তু পুরোপুরি লাল না, এটা রানিও না আবার লালও না কালারটা। তা আমার পাগড়িগুলো বন্ধুরা কেমন হয়েছে আর জামাগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই জামার সাথে এইটা কিন্তু মাথার চূড়াটা কিন্তু ম্যাচিং হয়নি, তবুও আমার ভালো লেগেছে বলে ওটা আমি কিনে নিয়ে এসেছি। যেহেতু ওই জামাটা একটু হলুদ আছে, তাই এটার ভিতরে একটু হলুদ আছে, সেই কারণেই আমি নিয়ে এসেছি। আর এটাও আমি নিয়ে এসেছি অন্য সময় অন্য জামার সাথে পরানোর জন্য। এর সাথে এই যে ম্যাচ করে করে কিন্তু আমি কিছু মালাও নিয়েছি। আর একটা চুড়ি নিয়েছি, সেটা কিন্তু আপনাদের দেখানো হলো না। বাঁ হাতে যে আমার মালাটা ছিল সেই মালাটার সাথে ম্যাচ করে কিন্তু আমি একটা চুড়িও নিয়েছি। আর একটা এই যে আয়না চিরুনি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডুগডুগি। এটা চিনি আর সন্দেশ সোনা খেলা করবে, তার জন্য আমি এটা নিয়েছি। আর এই যে অবশ্যই কিন্তু দুটো ময়ূরের পালক নিয়ে এসেছি, কারণ চিনি সোনা কিন্তু ময়ূরের পালক খুব ভালোবাসে, খুব প্রিয় জিনিস এটা তার। জন্মাষ্টমী কেনাকাটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন। হরে কৃষ্ণা।